সেদিন বিকেলবেলা আমি অফিস থেকে ফিরছি, এমন সময় দেখি সতীশ হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে। আমি জানতে চাইলে বলল খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে পালঙ্ক কিনতে যাচ্ছে, আমাকেও নাকি ওর সঙ্গে যেতে হবে, ছোটবেলার বন্ধু, তাই না করতে পারলাম না। আরে যাচ্ছি কোথায় বলবি তো? আরে এই রাস্তায় তো কোনো জনমানব নেই। আরে এই তো ওই তো এসে গেছি মনে হচ্ছে। মা গো, বাপরে বাপ, কি ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ। কিন্তু সতীশ, এ তো চীনা পাড়া। আরে চীন দেশীয় ব্যক্তি তো বিজ্ঞাপনটা দিয়েছেন রে, একটি অতি আধুনিক রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রি করবেন। রহস্যজনক? এই না ভাই, আমার ঠিক ভালো লাগছে না। চল চল, তুই ফিরে চল। দূর, এত দূর এসে ফিরে যাব নাকি? তুই বড্ড ভীতু, চল তো। একটা ঠিকানা দেখে আমাকে প্রায় টানতে টানতে নিয়ে দাঁড় করালো বহু প্রাচীনকালের একটা দাঁত বের করা বাড়ির সামনে। আরে সতীশ, এ বাড়ি তো আজকের বাড়ি বলে মনে হচ্ছে না রে, এ তো আদিকালের পুরনো ভাঙা বাড়ি। আরে চল চল, ভেতরে গিয়ে তো দেখি। আমরা বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম বিজ্ঞাপন দেখে অনেকেই আমাদের আগেই পালঙ্ক কিনতে হাজির হয়েছে। বাবা, এ তো অনেক লোক। আরে নিলাম ডাকবে তো। সবাইকে খাট দেখানো হয়ে গেছে, আপনারাই বাকি। আমার পিছন পিছন আসুন, আপনাদের খাট দেখিয়ে আনি, তারপর নিলাম ডাক শুরু হবে। দেখুন, এই হলো পালঙ্ক। কিরে কেমন বল? বাহ, এ তো চমৎকার দেখতে, অপূর্ব, ভারী সুন্দর কারুকাজ। আর ওই যে বুদ্ধ মূর্তি আঁকা ছত্রিটা দেখ। আয়তনেও বেশ বড়, দুজন আরামে শুতে পারবে। দুজন কি বলছেন? ইচ্ছে করলে খাট বড় করে 10 জনও শুতে পারবেন। এই দেখুন দেখুন। এই নিয়ে নি, কি বলিস? হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করিস না। কি পছন্দ হয়েছে? খুব। এবার চলুন বাইরে, নিলাম ডাকা হবে। 1050, 1200, 1300, 1500, 1501, 1502, 1503। বেশ, তাহলে সতীশ বাবু, এখন থেকে এই পালঙ্ক আপনার। খাট পেয়ে খুব খুশি হয় সতীশ। বাড়ি ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। পিসিমা, কেমন হয়েছে বলো? বাহ বাবা বাবা, খুব সুন্দর হয়েছে রে সতু। এত কম দামে এমন একটা খাট। ওরে মারে, কোমরটা কোথায় গেল রে? আহা, একটু দেখে বসবে তো। দেখেই বসেছি রে বাবা, খাটটা যেন সরে গেল মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো এখন ঘরে পৌঁছে দিচ্ছি। কাল দুপুরে আসিস বাবা খগেন, নেমন্তন্ন রইল। বাটি পোস্ত আর কষা মাংস করব। পারবে? আরে থাক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে রান্না নিয়ে তোকে ভাবতে হবে না, তুই খাওয়া নিয়ে ভাব। পেছল মেঝেতে পিছলে গেছিল মনে হচ্ছে। একি খাটটা নড়লো মনে হলো, ভূমিকম্প এত জোরে? দেখি। কই, ধুর, মনের ভুল, শুয়ে পড়ি। ও মা গো, কিসের আওয়াজ? কে কাঁদে? মহিলার কান্না মনে হচ্ছে।
কই কেউ কোথাও নেই তো। না, লাইটটা নেভাবো না, লাইট জ্বালিয়েই রাখবো বাবা। খগেন, খগেন, এই খগেন, দরজা খোল খগেন। কি তুই এত ভোরে? কি অবস্থা তোর? রাতে ঘুমোসনি নাকি? না, তুই আমার বাড়ি চল। এখন? এখন কেন? আরে নিমন্ত্রণ তো দুপুরে। আরে বাবা, তোর আজ আমার বাড়িতে সারাদিন নেমন্তন্ন। হ্যাঁ, সারাদিন, সকাল দুপুর বিকেল রাত 4 বেলা। হঠাৎ? রাতে ওখানে খাওয়া দাওয়া করবি আর তারপর খাট পাহারা দিবি। চোর নাকি অন্য কোনো গন্ডগোল? গন্ডগোল? আরে রহস্যটা কি? আরে চল না, যেতে যেতে বলছি। বুঝলি, ও খাট তুই বেচে দে সতু। কি যে বলো পিসিমা, এত ভালো খাট এত কম দামে পেয়েছি, বেচে দেবো? ও কিন্তু ভূতে পাওয়া খাট, সারাদিন বাড়িটা ছমছম করে। আরে না পিসিমা, ও তোমার মনের ভুল। বিজ্ঞাপনেই তো ছিল রহস্যজনক চীন দেশীয় খাট, কিন্তু কি রহস্য? আরে রহস্যটা কি সেটা জানতেই তো তোকে ডেকে আনলাম। আজ আমরা না দুজনে মিলেই খাটটা পাহারা দেবো, বুঝলি? তুই ঘুমো, প্রথম রাতটুকু আমি জাগবো, পরের রাতটুকু তুই, তখন আমি ঘুমোবো, ঠিক আছে? বেশ। এই সতীশ, আরে সতীশ, আরে টর্চটা জ্বালা। এই মহিলা কে খাটের উপর এরকম করে কাঁদছে কেন? এই তুমি কে? হ্যাঁ, কি করে ঘরে ঢুকলে? এই সতীশ খাটটা লাফাচ্ছে, কেমন কেমন যেন একটা দুলুনি। ঘুম পাচ্ছে সতীশ, ঘুম পাচ্ছে। আমারও হ্যাঁ, এই দুলুনিতে চোখটা কেমন জড়িয়ে আসছে, জড়িয়ে। তারপর আমার কেমন ঘুম পেতে শুরু করলো, একটা আচ্ছন্ন ভাব, আর যেন সেই ঘুমের মধ্যেই আমি দেখতে পেলাম একটা চীনা বাড়িতে আমি। ওগো, তুমি কোথায় গেলে গো আমাকে ছেড়ে? এখন আমার কি হবে? ওগো, আমার যে আর কেউ নেই গো, সংসার আমার চলবে কি করে? চুপ, একদম চুপ। তোর জন্যই এই দশা আমার দাদার। যদি একটু যত্ন করতিস তাহলে আর এই দশা হতো না। না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। ও আমার স্বামী। এই, দাদাকে নিয়ে যা আর এই খাটটা বিক্রি করার ব্যবস্থা কর। না না না, এই খাট বেচো না। এই খাট ও বড় শখ করে কিনেছিল, এটা ওর স্মৃতি, বেচো না। তুইও বেরো এখান থেকে, বেরো বেরো আমাদের বাড়ি থেকে, যা। সতু, ও বাবা সতু, দরজা খোল বাবা। ও সতীশ বাবু, দরওয়াজা খুলিয়ে দরওয়াজা। আরে ও সতীশ বাবু। ওরে সতু রে, কি হলো তোর? খগেন, বাপ খোল, দরজা খোল বাপ। দরওয়াজা ভাঙতে হবে পিসি, আপনি সরে দাঁড়ান। ওরে সতু, ওরে ও খগেন, কি হলো বাবা? ওঠ বাপ, ওঠ বাপ। খগেন, ওঠ বাপ, ওঠ।
কতবার করে বললুম ওই সব বলে সে খাট বিদে কর কে কার কথা শুনে। এখন বোঝো, সব কটা জ্ঞান হারিয়ে রাত ভোর মাটিতে পড়ে গো 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 করলি। কিছু যদি হয়ে যেত কে দেখতো? পিসি ঠিকই বলেছে সতীশ, এই খাট তুই বেচে দে, এই খাট তোর সইবে না। এই খাট যার, সে মায়া ছাড়তে পারেনি, তাই রাত ভোর এই খাটে বসে সে কাঁদে। সেদিনের পরে সরাসরি বিজ্ঞাপন দিয়েছিল কাগজে। 2050, 2500, 3000, 3200, 3201, 3202, 3203। প্রায় ডবলেরও বেশি দামে বিক্রি হয়েছিল সেই রহস্যজনক চীনদেশীয় খাট। শুধু জানি না এখনো সেই অতৃপ্ত আত্মা আজও খাটের মায়ায় ঘুরে ঘুরে মরে কিনা, আজও কাউকে ওই খাটে শুতে দেয় কিনা। দাদা, খামার বেরিয়ে আসতে কতক্ষণ? ঘন্টা দেড়েক। ভালোই রাত হবে, একটু ঘুমিয়ে নি। আমি তীর্থ, নতুন স্টার্টআপ খুলছি, ইনভেস্টমেন্টের প্রয়োজন। আর প্রথমেই আমার মাথায় আসে আমাদের পরিত্যক্ত আদি বাড়িটার কথা। কিন্তু বাবা, এই বাড়িটার সমস্যা কি? কতবার বলবো ওটা অপঘাতের বাড়ি, ও বাড়ির কাছে না যাওয়াই ভালো। আচ্ছা দেখো, প্রপার্টিটা নষ্ট হচ্ছে, ওটা বেচে দিলে আমি আমার স্টার্টআপে ইনভেস্ট করতে পারতাম। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। খামার বেরিয়া নামুন, খামার বেরিয়া চলে এসছে, খামার বেরিয়া নামুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, একটা প্রপার বাস স্টপেজ পর্যন্ত নেই। মনে হচ্ছে বৃষ্টি নামবে। ওই তো একটা অটো। যাক বাবা, অন্তত একটা কিছু পাওয়া গেল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নতুন ডাঙ্গা চলো। নতুন ডাঙ্গার কোথায়? ওই নতুন ডাঙ্গার দিঘিটা পেরিয়ে যে বাড়িটা পড়ে। আপনি সত্যি ওখানে যেতে চান? কি মুশকিল, তাই দুর্যোগ মাথায় নিয়ে আমি কি মস্করা করছি? কেউ তো যেতে চায় না, আর না চাইলে ওখানে নিয়ে যাওয়ার বারণ আছে, তাই ভালো করে জিজ্ঞাসা করে নিতে হয়। আচ্ছা, ওই বাড়িটার অবস্থা কেমন? মানে দিন দুয়েক থাকা যাবে তো? থাকতে পারলে আজীবন থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে অপঘাতের বাড়ি বলে কেন সবাই? কি এই বনের মধ্যে নামলে কেন ভাই? এটা শর্টকাট। এখানে রাস্তা কই? আছে, আপনি দেখতে পাচ্ছেন না। ঝন্টু অটোওয়ালা শিকার পেয়েছে, নিয়ে যাচ্ছে। আরে আটকাতে পারলে না? আরে সেই জন্যই তো বাইরে বেরিয়েছিলাম। ঝন্টু আমাকে দেখেই বনের মধ্যে নেমে গেল। কাকে পেল এই সময়? লোকাল কেউ নয় নিশ্চয়। কে জানি কে, তবে ওরা আরো একজন বাড়ল। যাক, শেষ পর্যন্ত পৌঁছলাম।
কি মুশকিল, বাবা কি ভুল চাবি দিল? এ তো কোনো চাবি লাগছে না। বাবাকে নিয়ে না, দেখি একবার ব্যাগটাই যদি কোথা থেকে পড়ে গিয়ে থাকে। আরে তো রাইনোসরাস এফেক্ট, সকালে কাতুকুতু দিলে বিকেলে হাসে। যাক, হেসেছে, এই আমার বাপের ভাগ্যি। যাকে এই খাটটা আজকের রাতটুকু মোটামুটি বাঁচিয়ে দেবে। না, ফোনটা করে নি এবার। ধুর, টাওয়ারের সমস্যা। যাই হোক, কাল সকালে ফোন করে নেবক্ষণ। কেউ যেন গাছে উঠেছে মনে হচ্ছে। আম পাড়ছে নাকি? দেখি তো। এই ছেলে, এই তুমি এত রাতে আম পাড়ছো? এই ছেলে, আরে আরো উঁচুতে ওঠে। শুনতে পাচ্ছ না কথা? নামো, নিচে নামো, নামো নামো। এই ছেলে, শুনতে পাচ্ছ না? নিচে নামো। আরে না, কি কোথায় গেল? এত উঁচু থেকে পড়লে তো ছেলেটা গেল কোথায়? কি তুমি এখানে? উফ, এত উল্টো পাল্টা স্বপ্ন দেখছি না আজকাল। কি করি এখন? আমি তো সাঁতারও জানি না। দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। এই মেয়ে, শুনতে পাচ্ছ? আমি তো জলেও, না, আমাকে নামতেই হবে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় গেল? এই তো মেয়েটা জলে ডুবে যাচ্ছিল। আমার কথা শোনার মতো কেউ নেই। এই তুমি কে? তুমি ওই উঁচুতে ওখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আজ আমার শেষ দিন। তুমি নামো, এই নেমে পড়ো, নামো, না হলে পড়ে যাবে। আরে নামো না।
পুরো রাতটা দুঃস্বপ্ন দেখে কাটলো। উফ, সকালটা এসে বাঁচালো। যাই, এবার একটু চায়ের ব্যবস্থা দেখতে হবে, বাবাকে ফোনটাও করতে হবে। যাই। কি এ কি আপনারা তো কাল রাতে আপনারা আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিলেন না? বাট আই মাস্ট টেল ইউ, আমি ভয় পাইনি। বাহ, এটা ট্রেনিং দেওয়া বেড়াল দেখছি। আপনারা একটু ওয়েট করুন, রেডি হয়ে আসি। দোকানে গিয়ে চা জল খাবার সব আমার তরফ থেকে, মাই ট্রিট, সবাই মিলে খাবো, রাইট? চেনো সাপটাকে? কালাচ, ওর বিষ ঘুম পাড়িয়ে দেয়। দেখো দেখো কেমন ঘুমিয়ে আছো। ওই ঘুম আর ভাঙবে না। দুঃখ পেও না, আমরা ভূত নই, আমরা আমাদেরই স্বপ্ন।